আজকে তোমাদের সামনে আবারও রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করব পটল আলু ডাটা দিয়ে। এই যে ফ্যাসা মাছ 4টে মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি। ফ্যাসা মাছ দিয়ে রান্না করব, পাতলা ঝোল করব। এদিকে কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম করে মাছগুলো ভেজে নেব ভালো করে। এদিকে আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আলু পটলগুলো ভেজে নেব। পটল আলুটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। এদিকে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এদিকে পটল আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে ফোড়নে একটু জিরে দিয়ে দিলাম, আর একটু টমেটো কুচি, একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম, আর পেস্ট করে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পটল আলুগুলো দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো করে কষে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার মিনিট 10 মতো ঢেকে দেবো, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। এদিকে 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। এবার ফ্যাসা মাছগুলো দিয়ে দেবো। ভুল হয়ে গেছে তোমাদের বলতে, এটা পার্শে মাছ, মনে থাকে না মাছের নাম আমার, বুঝলে? কিছু মনে করে না তোমরা। পার্শে মাছ দিয়ে করছি, বলেছি ফ্যাসা মাছ, ক্ষমা করে দেবে তার জন্য। এবার ভালো করে ফুটে গেলে নামিয়ে দেবো। আমার পার্শে মাছের ঝোলটা হয়ে গেছে। আমার রান্নার রেসিপি তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও। আজকের রেসিপি এই পর্যন্ত, কালকে আবারও কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।